নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ আর সঙ্গে আমি অনিকেত। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি প্রেস ক্লাবে। আমরা আরজিকর মেডিকেল কলেজের যে অভয়াকাণ্ড তার প্রতিবাদে বিভিন্ন কর্মমাধ্যম যেমন স্কুল, কলেজ এবং অন্যান্য কর্মমাধ্যমের দ্বারা বিভিন্ন প্রতিবাদ দেখেছি, বিভিন্নভাবে প্রতিবাদ করা হয়েছে। আর ঠিক সেই চিত্রই আমরা দেখতে পেলাম আজ কলকাতার প্রেস ক্লাবে। এখানে অভয়াকে শ্রদ্ধা জানিয়ে মোমবাতি জ্বালানো হলো। চলুন দেখে নেওয়া যাক সেই চিত্রগুলি। আমাদের সাংবাদিকদের ওপর যখন আক্রমণ হয়েছে আমরা রাস্তায় নেমেছি। আজকে যার উপর আক্রমণ, যে নৃশংস ঘটনা ঘটেছে, তিনি সাংবাদিক কুলের না হয়েও আমাদের দেশের একজন নাগরিক এবং আমাদের অনেকেরই কন্যা সমান। সব কথাই বললেন, আমিও হাতির সমস্ত কথা সমর্থন করছি। আর তার সঙ্গে প্রেস ক্লাব কর্মকর্তাদেরও আমি যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি। সত্যি কথা বলতে গেলে সাধারণত রাজ্যের কোনো হসপিটালে এইভাবে কখনো দেখা যায়নি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ ছাড়া অন্য কাউকে এখানে পাহারা দেওয়ার জন্য। গত 22শে আগস্ট কলকাতা প্রেস ক্লাবের তরফ থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং সাংবাদিকতা সহ সমস্ত পেশার সাথে যুক্ত মহিলাদের নিরাপত্তার স্বার্থে মহিলা পুরুষ নির্বিশেষে সকলে সমবেত হয়ে শান্তিপূর্ণভাবে এই নক্কারজনক ঘটনার নিন্দা জানান। আমাদের সাংবাদিকদের ওপর যখন আক্রমণ হয়েছে আমরা রাস্তায় নেমেছি। আজকে যার উপর আক্রমণ, যে নৃশংস ঘটনা ঘটেছে, তিনি সাংবাদিক কুলের না হয়েও আমাদের দেশের একজন নাগরিক এবং আমাদের অনেকেরই কন্যা সমান। আমাদের প্রত্যেকের বাড়িতেই ধারণা কন্যা আছে, মা আছে, সব কিছু। কিন্তু আজকে আমাদের এখানে সমবেত হতে হলো, তার কারণ যে কোনো কারণেই হোক, অনেকের আপত্তি থাকতে পারে। আমার মনে হয়েছে এই আন্দোলনের ট্রিগার পয়েন্ট হচ্ছে সরকারের যেটা করণীয় ছিল, সরকার সেই কাজটা করে উঠতেনি এবং করেনি বলেও আজকে আমাদেরকে রাস্তায় নামতে হবে। সরকারের একটা দায় ঝেড়ে ফেলার একটা প্রবণতা আছে। মুখে তারা যা বলছে তার সঙ্গে আমাদের যে ধরনের আমরা বিচার চাইছি কিংবা মানুষ চাইছে, তার বিচার পদ্ধতির সঙ্গে সরকারের বিচার পদ্ধতির মিলটা একেবারেই হচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট সেটা আবার নতুন করে বলেছে, বহু রকমের প্রবলেম উঠে আসছে। কিন্তু এই যে জাস্টিসটা আমরা চাইছি, এই জাস্টিসটা আমরা চাইলাম কেন? জাস্টিসটা চাইলাম একটাই কারণ, যে সরকার প্রশাসনকে একটু জানান দেওয়ার জন্য, কোনো বিরোধিতা করার জন্য, যে আপনাদেরও একটা নৈতিক দায়িত্ব আছে নাগরিকের সুরক্ষা, প্রধানভাবে কোনো একটা প্রতিষ্ঠানে নারীর সুরক্ষা। এইটা যদি আপনি এনশিওর করেন তাহলে ভালো হয়। সেই কারণে যদি কেউ মনে করে থাকেন যে আমরা শুধু বিরোধিতা করার জন্য এটা নাম, এটা কিন্তু ভুল। কাউকে কিছু বলা মানে বিরোধিতা করা, এটা একটা মিস ইন্টারপ্রিটেশন। আমরা এই জাস্টিসের জন্য লড়াই করছি এবং একটাই স্লোগান, এই আন্দোলনটা কোনো প্রশাসনই আগে দেখেনি যে পতাকা ছাড়া আন্দোলন হয়, সামাজিক আন্দোলন হয়। পতাকাতে ধুলো থাকে, ফুটো থাকে, পতাকাকে প্রশাসনের আক্রমণ করতে সুবিধে হয়, প্রত্যেকটা পতাকায় ধুলো আছে। সুতরাং কিন্তু এই পতাকাটাতে কোনো ধুলো নেই, যার জন্য প্রশাসনকে এটাকে জাস্ট তার নজরে আনার জন্য আমরা ওই পতাকাটাকে ধরলাম এবং উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগানটাই আমরা ক্যারি করছি। আমাদের হাতে মশাল আছে, মোমবাতি আছে, অন্য কিচ্ছু নেই, কোনো পতাকা নেই, কোনো অস্ত্র নেই। আমরা হাতে আমাদের কলম ছিল, সেই কলমটা আমরা বুক পকেটে আপাতত লাগিয়ে হাতে মশালটা নিয়েছি। সেই মশাল দেখে যদি পথ চলে সরকার, সেটা সরকারের ভালো, তা না হলে সরকারের যা পরিণতি ফেস করার সরকার করবে, মানুষ তার বিচার করবে। পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে নির্যাতিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি ও দোষীদের শাস্তি সহ গোটা ঘটনার দ্রুত নিষ্পত্তির দাবি রাখেন তারা। এটা যেমন আমাদের কাছে একটা স্বস্তির কারণ, 14 দিন পরে আমরা এই
প্রতিবাদের একটা জায়গায় এসেছি। এখানে কিন্তু নীরব শোক জ্ঞাপন করার এটা সময় নয়, এটা সরব প্রতিবাদেরই সময়। আমরা দেখেছি কিভাবে মেয়েরা রাজদখলে সারা কলকাতায় নেমেছে। আমরা মহিলা সাংবাদিকরাও কিন্তু একই রকমভাবে রাতে কাজ করতে বাধ্য। আমাদের কাজে একটা শর্তই হচ্ছে যে আমাদের রাতে কাজ করতে হবে, এবং সেক্ষেত্রে আমরা একই রকমভাবে বিপন্ন, নানা ধরনের বিপদের মধ্যে, নানা ধরনের পরিকাঠামোর অসুবিধার মধ্যে যেমন সব মেয়েদের কাজ করতে হয়, সেরকম মহিলা সাংবাদিকদেরও কাজ করতে হয়। আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা শুধু ট্র্যাজেডি নয়, সেটা একটা জঘন্য ঘটনা, ক্রাইম, একটা অপরাধ। এই কদর্য অপরাধ যে পরিকাঠামোর জন্য ঘটতে পারলো, যে ত্রুটির জন্য ঘটতে পারলো, আমরা মহিলা সাংবাদিকরাও সেই ত্রুটি, সেই পরিকাঠামো এগুলোর নিন্দা করি, এবং সেগুলো যেন প্রতিকার হয়, দ্রুত প্রতিকার হয়, তার আমরা দাবি করছি। আমরা এই যে দোষী তাদের তো দ্রুত শাস্তি অবশ্যই প্রতিটি মেয়ে চাইছে, মহিলা সাংবাদিকরাও চাইছে, কিন্তু একই সঙ্গে আমরা চাই যে যে পরিস্থিতির জন্য অবাধে মহিলা কর্মীদের যে কোনো কর্মক্ষেত্রে তাদের ভায়োলেট করা যায়, তাদের অসম্মান করা যায়, বিপন্ন করা যায়, সেই পরিস্থিতিটার অবসান হোক। এটাই আমাদের আজকে বলার কথা। এটাই আমরা আশা করি যে প্রেস ক্লাবের কর্মকর্তারা, প্রেস ক্লাবের সমস্ত সদস্যরা এবং বিশেষ করে মহিলা সদস্যরা একযোগে বলবেন যে যে কোনো কর্মক্ষেত্রে মহিলা কর্মীদের কাজ নিরাপদ হোক, সম্মানের সঙ্গে যেন প্রত্যেকে কাজ করতে পারে। এদিনের মিছিল এবং জমায়েতে আরজিকর কাণ্ডের দোষীদের দ্রুত শাস্তির দাবি জানানোর পাশাপাশি আরজি করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তার বিষয়েও মত ব্যক্ত করতে শোনা যায় বিশিষ্ট ব্যক্তিদের। কি বললেন তারা শুনে নেব। সত্যি কথা বলতে গেলে সাধারণত রাজ্যের কোনো হসপিটালে এইভাবে কখনো দেখা যায়নি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ ছাড়া অন্য কাউকে এখানে পাহারা দেওয়ার জন্য। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, যেহেতু কলকাতা পুলিশ একটা সময় ব্যর্থ হয়েছে, সেখানে ভাঙচুর হয়েছে, তার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওখানে সিআইএসএফকে মোতায়েন করা হয়েছে। যদিও সেই সাথে কলকাতা পুলিশের সদস্যরাও আছেন, কিন্তু কথা হল আমার মনে হয় হয়তো অনন্তকাল থাকবে না সিআইএসএফ। এই ঘটনাটা অনেকটা শান্ত হয়ে গেলে তখন তারা হয়তো চলেও যাবে। তবে ভালোই হয়েছে, খারাপ তো কিছু হয়নি। সেন্ট্রাল একটা বাহিনী রইল, কলকাতার পুলিশও রইল, ভালোই হবে। খারাপ কি হওয়ার তো কিছু আমি দেখতে পাচ্ছি না। আজ 14 দিন পেরিয়ে যাওয়ার পরও কোনো ধরনের সুরাহা হয়নি, তো কি বক্তব্য কি আপনার? তাহলে সত্যি কথা বলতে গেলে মানে খারাপই লাগছে। খারাপ লাগছে মানে এতটাই খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। একটা মানুষ সেই নৃশংসভাবে খুন হয়ে গেল, একজন মহিলা ডাক্তার। এত মানুষ এত তার প্রতিবাদ করছে, সব ক্ষেত্র থেকেই প্রতিবাদ হচ্ছে, কিন্তু জানি না কলকাতা পুলিশের থেকে চলে গেল হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই হাতে। এখনও মতো কোনো সুরায় হলো না। যে ডাক্তারকে নিয়ে এত কাহিনী, এত গণ্ডগোল, সেই ডাক্তারকে ঘন্টা পর ঘন্টা প্রতিদিন খালি জেরাই হচ্ছে। এর যে ফাইনালি কি দাঁড়াবে, মানে কবে জুনিয়র ডাক্তার তাদের এই মানে আন্দোলন প্রত্যাহার করবে এবং সাধারণ মানুষ, দুস্থ মানুষ বলবো, সাধারণ না দুস্থ মানুষ কবে তারা প্রপার পরিষেবা পাবে, এইটা নিয়ে আমি খুব চিন্তিত। কিন্তু যার ধরো পয়সা আছে সে না হসপিটালে না গিয়ে নার্সিংহোম যেতে পারে, যার পয়সা নেই সে কী করবে, এটা তো ভাবতে হবে। ওরা খালি যদি ধরেই রাখে আমরা অনন্তকাল ধরেই আন্দোলন চালিয়ে যাব, তাহলে তো রোগী পরিষেবা বলে কিছু থাকবে না, বহু মানুষ কিন্তু মারা যাবে। এইটুকু আমি বলে দিতে পারি। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে গোপাল দেবনাথ। দেখুন, সাংবাদিকরা যে কোনো ঘটনার খবর করে, এই ঘটনার খবরও তারা দীর্ঘদিন ধরে মানে যে কদিন হয়েছে সেটা করছে, এবং সমাজের প্রতিটা পেশার মানুষ যখন আসছেন তখন আমরাও পেশাজীবী, আমরাও সমাজের বাইরে নয়। সুতরাং একটা দিন দেখে একটা দোষীদের শাস্তি চাই, এবং উই ওয়ান্ট জাস্টিস, এই যে কথাটা, এই ঘটনায় আমরা ব্যথিত। বিশেষ করে সাংবাদিকতার সঙ্গে যুক্ত গণমাধ্যম কর্মীরা, বহু মহিলা আছেন তারা রাতে কাজ করেন, সুতরাং সকলের নিরাপত্তা যাতে নিশ্চিত হয় সেজন্যই আমরা মিলিত হয়েছি। হলো
নিরাপত্তা এবং সম্মানের সঙ্গে কাজ করে। একজন ডাক্তার যেখানে তার কর্মস্থলে নিরাপদ নয়, এও যেমন দেখছি বিভিন্ন তার কর্মক্ষেত্রে মেয়েরা কিন্তু আজও নিরাপদ নয়, যতই আইন পাস হোক আর যতই নানান রকম প্রচেষ্টা হোক। সর্বশেষ যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটে গেল, এটার দৃষ্টান্তমূলক শাস্তি যদি অপরাধীদের না দেওয়া হয় তাহলে কিন্তু এটা চলতেই থাকে। আমরা সাংবাদিকরা তো চাই নিরাপত্তা, কিন্তু আমি চাই, আমি ব্যক্তিগতভাবে বলছি যে শুধুমাত্র সাংবাদিক নয়, সর্বস্তরের মহিলাদের নিরাপত্তা চাই। কর্মক্ষেত্রে মহিলাদের একদম নিরাপদে তাদের কাজ করতে দিতে হবে। পুরুষরা যেমন নিরাপদে কাজ করেন, আমরা যেন সেইভাবেই আমাদের সাফল্য তুলে ধরতে পারি, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। আমরা দেখে নিলাম যে অভয়াকে শ্রদ্ধা জানিয়ে মোমবাতি জ্বালানো হয়েছে এবং শুনে নিলাম প্রাক্তন সাংবাদিকদের কাছ থেকে যে তাকে শ্রদ্ধা জানিয়ে কি বক্তব্য পেশ করা হয়েছে। ক্যামেরায় দোলনের সাথে আমি অনিকেত, আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা।